মৌতলা থেকে কৃষ্ণনগর। তুলির আঁচড়ে আঁকা এক গ্রামীণ সৌন্দর্যের পথচিত্র। দেখলে মনে হবে যেন কোনো চিত্রশিল্পীর তুলিতে আঁকা এক নিখুঁত গ্রামীণ দৃশ্য। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মৌতলা থেকে কৃষ্ণনগর পর্যন্ত যে পথটি চলে গেছে তা যেন প্রকৃতির আপন হাতে সাজানো এক শান্ত নিঃশব্দ ক্যানভাস। পথের দুপাশে পানি থই থই করছে, কোথাও পুকুর, কোথাও ধান ক্ষেতের বুক চিরে চলে যাওয়া সেচ খাল, আবার কোথাও বিস্তৃত মাছের ঘের। মাঝে মাঝে চোখে পড়ে ছোট ছোট গ্রামীণ বাড়িঘর, খেজুর গাছ, তাল গাছ আর নারিকেল গাছের সারি। যেন মনটা জুড়িয়ে দেয় এমন এক দৃশ্য যা শহরের কোলাহলে হারিয়ে যাওয়া মানুষের জন্য আশ্রয়ের ঠিকানা। এই পথে চলতে চলতে একদিকে চোখে পড়ে ছোট্ট নদী বা খাল, যা স্বচ্ছ জলে প্রতিফলিত হয় আকাশের নীল আর গ্রামের সবুজ। পাখিদের ডাক, শিশুদের কোলাহল আর হালকা বাতাসের ছোঁয়া যেন পথিকের মন ছুঁয়ে যায়। গ্রামের সাধারণ মানুষের হাসি মুখ আর আন্তরিকতা এই পথকে আরও আপন করে তোলে। বর্ষা মৌসুমে এই পথ হয়ে ওঠে আরও মোহনীয়। তখন চারপাশে শুধু পানি আর সবুজ, এ যেন বাংলার জলজ ভূমির জীবন্ত প্রতিচ্ছবি। শুকনো মৌসুমে দেখা মেলে ধান কাটা, মাছ ধরা কিংবা গরু ছাগল চড়ানোর দৃশ্য, যা গ্রামীণ অর্থনীতির সহজ প্রকাশ। এই পথটি শুধু একটি রাস্তা নয়, এটি এক জীবন্ত ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির মেলবন্ধন। মৌতলা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এই পথ ধরে হেঁটে গেলে যে কেউ ভুলে যাবে শহরের যান্ত্রিক জীবন, হারিয়ে যাবে এক নির্মল শুদ্ধতার ভুবনে। এই পথে প্রতিটি সকাল মানে এক নতুন গল্প, প্রতিটি বিকেল মানে এক স্বপ্নময় দৃশ্যপট। এমন একটি প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা যেন আরও পরিচিত হয়, আরও সুরক্ষিত থাকে, এই প্রত্যাশাই করে এই জনপদের মানুষ।